প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তায় মাঝখানে ছুটির স্কুটি রেখে যাওয়ার কারণে অভিমন্যুর গাড়ি আটকে যায়। তখন গাড়ির ভেতরে বসে জ্যোতির্ময়ের আতঙ্কিত হয়ে বলে, কি হলো এটা, গাড়ি থামালেন কেন? সর্বনাশ করেছে, এটা তো দেখে ফেলবে। সর্বনাশ করেছে, স্টার্ট দিন না দাদা, লক্ষ্মী দাদা আমার স্টার্ট দিন, স্টার্ট দিন, স্টার্ট দিন দাদা, দেখছেন তো লাঠিফাটি নিয়ে চলে এসেছে, স্টার্ট দিন। তখনই ছুটি রাগে গাড়ির কাছে ধাক্কা দিয়ে বলে, এই নামো নামো বলছি, নামো, তাড়াতাড়ি বের হও, তুমি না ধরা পড়ে গেছো, ঠিক আছে? বেরিয়ে এসো, আর পালাতে পারবে না। এবার তোমাকে সোজা নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে দেব। বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো। কথা কানে যাচ্ছে না? তবে রে, এভাবে নামবে না তো, দাঁড়াও। পরক্ষণে অভিমন্যু মনে মনে বিরক্ত হয়ে ভাবে, আরে এটা তো অদ্ভুত ব্যাপার, রাস্তার মাঝখানে স্কুটিটাকে পার্ক করে রেখেছে, ইডিয়াট। মাঝে মাঝে কিছু লোকের রাস্তায় থাকার অধিকার নেই, তাদের জুতে গিয়ে রাখা উচিত। অদ্ভুত। আর এদিকে পরিস্থিতি সামাল দিতে না পেরে জ্যোতির্ময় ভয়ে কাঁপতে থাকে। তখন ছুটি আবারও সামনে দাঁড়িয়ে বলে, ওই অত চেঁচানোর কি হয়েছে, দাঁড়ান একটু, কোথায় পালাচ্ছিস, দাঁড়া। এবং ঠিক তখনই জ্যোতির্ময় ভীতস্বরে বলে, স্টার্ট হয়েছে জ্যোতির্ময়, পালা পালা দালা, পালাও, এগোন এগোন। পরক্ষণে ছুটি অভিমন্যুর গাড়ির সামনে দাঁড়িয়ে পথ আটকে দিয়ে বলে, এই দাঁড়ি, এই দাঁত, দাঁড়াতে বলছি, দাঁড়াও। কোথায় পালাচ্ছিস, দাঁড়া, বাজি কোথাকার। থ্যাত। এইভাবে তাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, কিন্তু অভিমন্যু কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। পরের সিনে আমরা দেখতে পাই আশ্রমের ভেতরে দেবদত্ত রায়চৌধুরী, গুরুমশাই এবং বাদলদা শুভদীপ ভাঙা জানলা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তখন বাদলদা বলে, জানলার গড়াত ভেঙেছে, ঘরটার এই অবস্থা, চোরটা যখন এলো তখন তুমি দেখতে পাওনি? তখন দেবদত্ত গুরুমশাই শান্ত গলায় বলেন, বুঝতে পারছি না, ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ওটা যেটা চুরি করতে এসেছে সেটা ওরা খুঁজে পায়নি, সেটা বেঁচে গেছে একমাত্র ছুটির জন্য। তার কথায় পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়। এদিকে আমরা দেখতে পাই ছুটি খুব সতর্কভাবে চালের ড্রামের ভেতর থেকে আশ্রমের গুরুত্বপূর্ণ দলিল বের করে আনে। তখন দেবদত্ত গুরুমশাই অবাক হয়ে বলেন, আরে ছুটিমা, তুই আশ্রমের দলিলটা নিয়ে ভাড়ার ঘরে এলি কেন? তখন ছুটি কিছুটা চিন্তিত গলায় বলে, বাবা, কাল রাতে আশ্রমের বাইরে লোকেদের আনাগোনা ছিল, তার আগে ওই প্রমোটার আর ওর বোনের শাসানি, আমার মনে হচ্ছে কোনো বড় গণ্ডগোল পাকাতে চলেছে, ওই জন্য একটু বেশি সাবধান হয়ে থাকলাম, বুঝলে? তার এই কথায় আসন্ন বিপদের ইঙ্গিত পাওয়া যায়। হঠাৎই পরের মুহূর্তে রোমা কাঞ্জিলাল বন্দুক হাতে ঘরে ঢুকে পড়ে এবং কঠোর গলায় বলে, চুপ একদম, চিৎকার করলে এক্ষুনি গুলি চালিয়ে দেব, আপনাকে তো মারবই, ওর সাথে বাইরে যে অনাথ বাচ্চাগুলো আছে, আই উইল কিল দ্যাম অল। তখন দেবদত্ত গুরুমশাই বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে বলেন, না না, কি চাই আপনার? পরক্ষণে রোমা কাঞ্জিলাল স্পষ্টভাবে বলে, আশ্রমের দলিল ভদ্রভাবে দিন, না হলে আজকে এখানে রক্তগঙ্গা বয়ে যাবে, মাইন্ডেড। তখনই দেবদত্ত গুরুমশাই দৃঢ় কণ্ঠে বলেন, চালানগুলি, প্রাণ থাকতে দলিল দেব না, কিছুতেই দেব না, সবাইকে ডাকছি আমি। তার এই সাহসী অবস্থান পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। এরপর ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ গুলি ছুটে যায় এবং তা গিয়ে লাগে হুইল চেয়ারে বসে থাকা বাদলদাবুকে। পরক্ষণে তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন, আর দেবদত্তবাবু তাকে সামলাতে গেলে তার জামা রক্তে ভিজে যায়। এই সুযোগে ঝুমকি পরিকল্পনা অনুযায়ী দেবদত্তবাবুর হাতে বন্দুক গুজে দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ডেকে আনে, ফলে পুরো ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। অপরদিকে আমরা দেখতে পাই পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে দেবদত্তবাবুকে সেই অবস্থায় দেখে। তখন ছুটি কান্না ভিজা কণ্ঠে বলে, অফিসার, অফিসার প্লিজ, আমার বাবা খুন করতে পারে না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, উনি দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, উনি আজ পর্যন্ত কারোর সাথে জোরে কথা বলেননি, উনি খুন কি করে করবেন? তখন পুলিশ অফিসার কিছুটা কঠোরভাবে বলেন, সেই খুনি খুন করে বন্দুকটা ওনাকে ধরিয়ে দিয়ে গেল, আর উনি বন্দুকটা নিয়ে বসে রইলেন, উনি কি বাচ্চা? তার কথায় সন্দেহর সুর স্পষ্ট। পরক্ষণে ঝুমকি মিথ্যে নাটক করে বলে, আমি যা নিজে চোখে দেখেছি সেটা বলবো না বল, আমি বাবাকে নিজের হাতে গুলি করতে দেখেছি। তখনই ছুটি ভেঙে পড়ে, মিথ্যা, সব মিথ্যা। ঝুমকি, তুইও জানিস আমাদের বাবা কোনোদিন এরকম কিছু করতে পারে না, ঝুমকি সত্যিটা বল, তুই কেন মিথ্যে বলছিস? কিন্তু তার কথা কেউ গুরুত্ব দেয় না। তখন পুলিশ অফিসার আনুষ্ঠানিকভাবে বলেন, দেবদত্ত রায়চৌধুরী, আপনাকে বাদল দত্তের খুনের অভিযোগে গ্রেফতার করা হলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এরপর দেবদত্তবাবুকে নিয়ে যাওয়া হয়। পরের সিনে আমরা দেখতে পাই লকআপে দেবদত্তবাবু বসে আছেন। তখন ছুটি তার হাত ধরে কান্নায় ভেঙে পড়ে। তখন দেবদত্ত গুরুমশাই শান্তভাবে বলেন, ছুটিমা, তুই চিন্তা করিস না, আশ্রমের সবাইকে দেখিস, আমার আশ্রম অনেকের আশ্রয়, এই আশ্রয়কে তুই হাতছাড়া হতে দিস না ছুটি, রক্ষা করিস, তুই শেষ ভরসা। তখন ছুটি চোখের জল মুছতে মুছতে দৃঢ়ভাবে বলে, বাবা, তোমার আশ্রমকে তুমিই রক্ষা করবে, আমি জানি তুমি কোনোদিন অন্যায় করতে পারো না, তোমার ছুটি তোমাকে এই অপমান থেকে বের করে আনবে বাবা, তোমার কাছে আমার প্রতিজ্ঞা রইল। এরপর আমরা দেখতে পাই ছুটি বাইরে এসে নিজেকে শক্ত করে তোলে এবং সত্যি জানার সংকল্প নেয়। তখন ছুটি বলে, আমার একজন ভালো উকিলের প্রয়োজন, তুই চিনিস কাউকে? পরক্ষণে একজন তাকে হিরণময় আঙ্কেলের কার্ড দেখালে ছুটি দৃঢ়ভাবে বলে,
আমাকে এক্ষুনি হিরণময় আঙ্কেলের সাথে দেখা করতে হবে। সেই সিনে আমরা দেখতে পাই ছুটি মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তখন সে মনে মনে বাবাকে নির্দোষ প্রমাণ করার শক্তি চাইছে এবং আসন্ন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। এই ছিল প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।